পেতনি পেতনি, ওঠ বলছি, ওঠ ওঠ। কি হলো? এই এই শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, এখন ঘুমোচ্ছিস? তোর লজ্জা করে না রে? সকাল থেকে আমাকে কিছু খেতে দিসনি তুই। হ্যাঁ, কিচ্ছু কিচ্ছু রান্না করেনি। আমি রান্নাঘর থেকে গিয়ে ঘুরে এলুম। দূর হ, এখানে বসে বসে ঘুমোচ্ছে। কি বিরক্তিকর, কি বিরক্তিকর। তুই উঠলি? এই এই তুই উঠলি? দেখো দেখো কিরম ঘুমোচ্ছে, মরার মতো ঘুমোচ্ছে। এই তুই তো এমনি মরা, উঠলি কি না? তোদের মরাদের আবার ঘুম কিসের রে? ওঠ বলছি, ওঠ ওঠ, উঠে বস, উঠে বস। আমি কিন্তু একদম বলে দিচ্ছি, এবার ডান্ডা এনে পিছনে একবারই মারবো তোর। ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? আমি সকাল থেকে খেতে পাইনি, কিছু পাইনি। ইয়ার কি? এত ইয়ার কি কেন মারিস রে আমার সঙ্গে? হ্যাঁ, আমাকে কেউ গ্রাহ্য করে না? আমাকে এতটুকু কেউ গ্রাহ্য করে না? হ্যাঁ, তুই উঠলি কি না? আমি কিন্তু বলে দিচ্ছি, তোদের যে রাজা মশাই, তাকে একবার জিজ্ঞেস করে দেখবি, হ্যাঁ, যে সে আমাকে কতটা ভয় পায়। আর তুই তুই কিনা এরম ভাবে ঘুমোচ্ছিস? হ্যাঁ, লজ্জা নেই তোর? লজ্জা? গিন্নিমা, ও গিন্নিমা, এরম করবেন নি গো, করবেন নি। আমি একটা অবলা পেতনি। হ্যাঁ, আমার জ্বর হয়েছে গো গিন্নিমা। ওই যে কালকে আপনি বললেন না, বাজার থেকে গিয়ে ইলিশ মাছ নিয়ে আয়। তা কি বৃষ্টি, কি বৃষ্টি! সেই বৃষ্টিতে ভিজে আমার দেখুন না জ্বর হয়েছে। গলাটাও ধরে গেছে গিন্নিমা, গলাটাও ধরে গেছে। কি আর বলবো, আর পাচ্ছি না। এই এই কাঁদবি না বলে দিচ্ছি, কাঁদবি না। এই আমি একটু বেরোচ্ছি, বুঝলি? হ্যাঁ, ব্যাগটা নিয়ে একটু একটু মার্কেটে যাচ্ছি, মার্কেটে চলে আসবো। হ্যাঁ, চলে এসে যেন দেখি রান্না বান্না সব রেডি হয়ে আছে, বুঝেছিস? সে তো জ্বর হোক আর ঝাল হোক আর যাই হোক, ওসব জেনে আমার কোনো কাজ নেই বাবু। এই দেখো 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 দেখো, কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেল। এই তুই তো এমনি মরে গেছিস, তোর আবার শরীরের কি চিন্তা রে? এই পেতনি পেতনি, ওঠ ওঠ বলছি, ওঠ। হ্যাঁ, নাহলে কিন্তু এই ব্যাগের বাড়ি এক মারবো ধরে একেবারে। উঠলি? তুই উঠলি? এই দেখো, জল আনার আমার সময় নেই, আমি বাইরে বেরোচ্ছি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমি বাইরে বেরোচ্ছি, তুই উঠবি। এই গিন্নিমা, ও গিন্নিমা, আমি জ্বরে না থেকে থেকে অজ্ঞান হয়ে যাচ্ছি। আহা গো, কি নেকা নেকা কথা! জ্বরে নাকি উনি অজ্ঞান হয়ে যাচ্ছে? তুই কি মনীষী? হ্যাঁ, তুই কি মনীষী? বড্ড বেশি অসভ্যতামি হচ্ছে কিন্তু তোর আজকাল। তুই বড্ড অসভ্যতামি আরম্ভ করেছিস, জানিস? আমি যেন বাড়ি এসে দেখি তোর রান্না বান্না সব কমপ্লিট, বুঝতে পেরেছিস? আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে। এখন যদি আমি মার্কেটে গিয়ে কিছু একটা খেয়ে নেবো, কিন্তু তারপরে কিন্তু আমার খাবার চাই, বলে দিচ্ছি। শুধু শুধু আপনি আমায় বকছেন গো গিন্নিমা। এই দেখুন না, দেখুন, এই দেখুন আমার গায়ে হাত দিয়ে একবার দেখুন গিন্নিমা, আমার কত জ্বর। এই শোন, আমার ওসব জ্বর শোনার সময় নেই, আমি এখন চললুম। আমি এখন মার্কেটে যাচ্ছি, আমার কিছু শাড়ি ফাড়ি কিনে আনতে হবে। এখানে তো আমি কিছুই সঙ্গে করে আনিনি, রাজামশাইয়ের থেকে একটু টাকা নিয়েছি, বুঝলি? চললাম আমি, টাটা। এই এই দূর হ, কাউকে তো দেখতেই পাচ্ছি না। ওর বাবাকে তো বলে এলাম যে আমি মাকে খুঁজে নিয়ে আসবো। দূর বাবা, ভাল লাগে না। হ্যাঁ বলো তো, হ্যাঁ দেখো না, আমি ঢুকে পড়েছি এই পোড়ো বাড়িতে, বড্ড গাটা ছমছম করছে গো। ওই মাকে তো খুঁজে পাচ্ছি না। মা তো আসার সময় কত কথা বলে এলেন, বললেন আমি চলে আসবো। এই দেখো, এই পেতনি দিদি, পেতনি দিদি, এই তুমি কি পেতনি? হ্যাঁ, আমি না পেতনি, আমি এখানেই থাকি। তা তুমি কে বাছা? হ্যাঁ বাবা, কি ভয় লাগছে, সামনে পেতনি দাঁড়িয়ে আছে, অজ্ঞান হয়ে যাবো না তো? না না না, অজ্ঞান হলে চলবে না। শোনো না, ভয়ের কিছু নেই, আমাকে বলো কি হয়েছে।
এই যে আমি ভয় পাচ্ছ কি তুমি আমাকে দেখে? না না, তোমাকে দেখে ভয়ের কি আছে? আমার যা দজ্জাল শাশুড়ি, সে তো পেতনির থেকেও ভয়ঙ্কর। ধুর হ, সে আবার কে গা বাছা? সে কে? তাকে নিয়ে এসো দেখি, টাইট দিয়ে দেবো একেবারে। হ্যাঁ, তোমার কম্য নয় বুঝলে, তাকেই খুঁজতে আমি এখানে এসেছি। এই দেখো না, বল্টুর বাবাকে বলে এলাম যে মাকে খুঁজে নিয়ে বাড়ি যাব। দূর বাবা, এই দেখো 1 সপ্তাহ হয়ে গেল, বলল আমি একটু ঘুরে আসছি। এখন কোথা থেকে ঘুরে আসছে, কেন যাচ্ছে, কিছুই বুঝতে পারলাম না বুঝলে। তা তুমি ভূত তো, তুমি এখানে যে থাকো, তোমার অসুবিধে হয় না? নিশ্চয়ই এখানে আরও অনেক ভূত আছে। হ্যাঁ, তা তো আছে। তুমি চলো আমার সঙ্গে ভেতরে চলো, তোমার সাথে যেতে যেতে কথা হবে। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, এবার বুঝেছি, তুমি কি রাজামশাইয়ের বউয়ের কথা বলছো, মানে রানীমা? সে কে? আমি তো চিনি না। আরে বাবা, তোমার শ্বশুর মশাই, সে তো মরে গেছে, সে আমাদের রাজা। আর তার বউ এখানেই এসেছে, আর এখন থেকে এখানেই থাকবে জানো। আমাকে জ্বালিয়ে খাচ্ছে গো, সারাদিন রান্না বান্না করে আমি যে বড় অসুস্থ হয়ে পড়েছি গো, কি যে করি তাই বুঝে পাচ্ছি না। ওরে বাবা রে, ওটা কি গো কত বড়? ওরে বাবা, আমরা তো তার কাছে ছোট। হে হে হে, আমি আমার শরীর বড় করতে পারি, ছোট করতে পারি, তোমার ভয়ের কিছু নেই। ও হচ্ছে প্রেতি দিদি। প্রেতি দিদি, ও প্রেতি দিদি, তুমি বলেছি না তোমাকে যে নতুন মানুষ এলে তাকে ভয় দেখাবে না কো। তুমি এখন যাও তো। এই, এ আবার কে নতুন উদয় হলো রে? রাজামশাইয়ের বউটা তো আমাদের তিতি বিরক্ত করে মারছে। হ্যাঁ, তিতি বিরক্ত, সারাটা দিন একটু বসা শোয়ার জন্যই কো, তার আবার বৌমা এসে হাজির হয়েছে এখানে। ধুর ধুর, আর ভালো লাগে